শাকিব খান বাংলা সিনেমা ইতিহাসের এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক, যার সিনেমা দেখার জন্য অডিয়েন্স পাগলের মতো সিনেমা হলে ছুটে যায়। সিনেমাতে শুধুমাত্র শাকিব খান আছে বলেই তারা সিনেমা দেখতে যায়, আর তারা মনে করে শাকিব খান তার শিকারী অভিনয় দিয়ে সবকিছু তুফানের গতিতে চালিয়ে বক্স অফিস বরবাদ করতে পারে। আর তারা এটাও মনে করে সিনেমায় শুধুমাত্র শাকিব খান থাকলেই 7 খুন মাফ, এবং বর্তমানে এক পক্ষ সাকিবিয়ানদের উপর অনেক বড় বড় এলিগেশন লাগাচ্ছে। তাদের ভাষ্য মতে সাকিবিয়ানদের বোধ বুদ্ধি বলে কিছুই নেই, তারা অশিক্ষিত মূর্খের বাচ্চারা। তো আসলে কি সাকিবিয়ানদের ভুল হয়েছে আন্দোলন করা, আর সেন্সর বোর্ডের লোকজন একদম সঠিক, নাকি এই সমস্ত কিছু শাকিব খানকে আটকানোর জন্য অথবা বরবাদকে আটকানোর জন্য? এই বিষয়ে আজকে ডিটেলসে কথা বলবো। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। বিগত কয়েক বছর ধরে এটা আমরা জানি, যখনই শাকিব খানের কোনো সিনেমা রিলিজ পাবে তখনই সেই সিনেমা নিয়ে বিভিন্ন ধরনের কথা হবে এবং সেই সিনেমাকে আটকে দেওয়ার চেষ্টা হবে। এটা নতুন কিছু না, এটা একটা পুরাতন ইস্যু। পাশাপাশি এটা সম্পর্কেও আমরা অবগত রয়েছি যে ইন্ডাস্ট্রিতে শাকিব খানের বন্ধুর থেকে শত্রুর সংখ্যা অনেক বেশি। তবে আমার কেন জানি মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে শাকিব খানের শত্রুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কেননা শাকিব খানের যদি কোনো সিনেমা রিলিজ পায় তখন সেটা হয়ে যায় বিনোদন জগতের সব থেকে বড় ট্রেন্ডিং টপিক। সেটাকে মিডিয়া থেকে শুরু করে ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর কভারেজ করে থাকে। কিন্তু এই যে দেখুন, শাকিব খানের বরবাদের মতো একটা সিনেমা আসতে চলেছে, যেখানে আপনি মানতে বাধ্য যে এই সিনেমার সবকিছুই ভালো। এখন পর্যন্ত এই সিনেমার 3টা গান রিলিজ করা হয়েছে, যেগুলো যথেষ্ট ভালো। পাশাপাশি বরবাদের টিজার তো এক কথায় আউটস্ট্যান্ডিং। এইটা আমরা জানতাম। কিন্তু এই যে বরবাদ সিনেমার সঙ্গে যারা কানেক্টেড রয়েছে, লাইক ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, প্রডিউসার শাহরিন আক্তার, তাদেরকে যে বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে, এটা কি ঠিক? না, কাজটা ঠিক হয়নি। কেননা দেখুন, বরবাদ টিম এমন একটা সিনেমা বানিয়েছে যেটা বাংলা সিনেমার ইতিহাসে কেউ কখনোই বানানোর সাহস দেখায়নি। আর আমি একটা কথা বারবারই বলি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের নিজেদের গন্ডি পেরিয়ে পাশাপাশি ডিফারেন্ট কিছু করার ট্রাই করতে হবে, এবং বরবাদ টিম সেটাই করে দেখিয়েছে। কিন্তু যখনই সিনেমাটি রিলিজের প্রসেস শুরু করা হলো, তখন এক পক্ষের চুলকানি উঠে গেল। তোমার মরণের চুলকানি উঠছে যে না, বাংলাদেশে এরকম সিনেমা হতে পারে না, আর বাংলাদেশি অডিয়েন্স এইরকম সিনেমা তো কখনোই দেখবে না, অথবা তারা চায় না যে বাংলাদেশি অডিয়েন্স এইরকম ব্রুটাল সিনেমা দেখুক। এবং সব থেকে মজার ব্যাপার কি জানেন, আমাদের সেন্সর বোর্ড অথবা সার্টিফিকেশন বোর্ডে কারা সিনেমাটি দেখে জানেন? এখানে সিনেমাগুলো দেখে দেলোয়ার জাহান ঝন্টু এবং কাজী হায়াতের মতো আদিল যুগের মানুষ। বলেন কি? তাহলে চাচা আপনাদেরকে ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছি। প্রথমেই বলে রাখি, আপনারা বর্তমানে বাংলাদেশি অডিয়েন্সদের চেনেন না। তারা বাংলা সিনেমার থেকে ইন্ডিয়ান বিভিন্ন ইন্ডাস্ট্রির সিনেমা দেখতে বেশি পছন্দ করে, এবং তাদের পছন্দের তালিকার একদম উপরে রয়েছে ব্রুটাল সিনেমা। আমি অলরেডি খবর পেয়েছি। চাচা, এখন আর কেউ সম্পূর্ণ রোমান্টিক সিনেমা দেখতে চায় না। আর পাশাপাশি বাংলাদেশি অডিয়েন্স যখন ইন্ডিয়ান এইসব ব্রুটাল সিনেমা দেখতো, তখন তাদের মনে এইরকম কিছু চিন্তা আসতো যে আমাদের ইন্ডাস্ট্রি তো অনেক ছোট এবং আমাদের বাজেটও অনেক কম হয়। সেই কারণে হয়তো কখনোই বাংলাদেশ ইন্ডাস্ট্রি অ্যানিমেল এবং মার্কোর মতো সিনেমা বানাতে পারবে না। তারা মনে করতো এক কথায় এটা অসম্ভব, ইম্পসিবল। কিন্তু সেই অসম্ভবকে যখন মেহেদী হাসান হৃদয় বাস্তবে পরিণত করার চেষ্টা করছে, তখনই আপনাদের চুলকানি উঠে গেল। আপনাদের বিভিন্ন সমস্যা, শাকিব খান কেন বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করবে, শাকিব খানের সিনেমায় কেন বিদেশি ভিলেন থাকবে, আমাদের এফডিসিতে তো অনেক ভিলেন রয়েছে যারা যাত্রাপালায় ডান্স করে, তাদেরকে নিলেই তো হয়। কিন্তু চাচা, আপনাদের বুঝতে হবে, একজন কাস্টিং ডিরেক্টরের কাছে যাকে ক্যারেক্টারের জন্য একদম পারফেক্ট মনে হবে, তাকেই তো ক্যারেক্টারের জন্য কাস্ট করা হবে, তাই না? তাও সত্য। এবং গত কয়েকদিন আগে তানভীর তারেকের শোতে দেখলাম বরবাদের প্রডিউসার শাহরিন আক্তার অনেক আক্ষেপ নিয়েই বলছেন যে তিনি হয়তো আর কখনোই কোনো সিনেমা প্রডিউস করবেন না। ফিল্ম পলিটিক্স, সিন্ডিকেট, সেন্সর বোর্ড, এই সব কিছুর কারণেই বাংলাদেশ একজন প্রফেশনাল পরিচালক এবং প্রযোজককে হারাতে যাচ্ছে। সত্যি বলতে এই দেশের সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি কখনোই সম্ভব না। এত টাকা লগ্নি করেও এত হেনস্থা। সত্যি বলতে টাকা দিয়ে ওনারা টেনশন কিনে এনেছেন। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? আই থিঙ্ক আমরা মেহেদী হাসান হৃদয়ের মতো পরিচালককেও হারাতে চলেছি। আর আপনারা কি একটা কথা মানেন, একজন প্রফেশনাল প্রডিউসার এবং একজন প্রফেশনাল ডিরেক্টরের মাধ্যমেই কিন্তু ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ ভাই,
কথাই ঠিক আছে। কিন্তু আমরা বাংলাদেশি ভাই, আমরা এটা চাই না। আমরা চাই আমাদের দেশের সব থেকে বড় মেগাস্টার আগের মতোই বস্তা পচা সিনেমায় কাজ করুক। এটা কোনো কথা? সে বা তারা যেন সিনেমায় কোনো ধরনের এক্সপেরিমেন্ট না করে। আরে ভাই, এক্সপেরিমেন্ট না করলে কিভাবে উন্নতি আশা করেন? আমাদের ইন্ডাস্ট্রিতে একজন প্রফেশনাল ডিরেক্টর এবং প্রডিউসারের কতটা গুরুত্ব রয়েছে সেটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে। ধরুন একজন প্রফেশনাল ডিরেক্টর এবং প্রফেশনাল প্রডিউসার শাকিব খানের একটা সিনেমা বানালো এবং সেই সিনেমার কাজ শেষ করে শাকিব খান অন্য একটা সিনেমায় যুক্ত হলেন। এদিকে আগের সিনেমাটি ব্লকবাস্টার হয়ে গেল, কিন্তু ব্লকবাস্টার হওয়া সিনেমার প্রডিউসার এবং ডিরেক্টররা যদি শাকিব খানকে নিয়ে আরো একটা সিনেমা বানাতে চায়, কিন্তু তারা শাকিব খানের শিডিউল পেল না, তখন তারা যদি আফরান নিঃস্ব, সিয়াম আহমেদ, শরীফুল ইসলাম রাজের মতো অভিনেতাদের নিয়ে কাজ করে, তাহলে বিশ্বাস করেন এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো। এই কারণে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একজন প্রফেশনাল ডিরেক্টর এবং প্রফেশনাল প্রডিউসার খুবই দরকার। ये बड़ी अच्छी बात कही आप। জনাব কাজী হায়াত এবং দেলোয়ার জাহান ঝন্টু চাচাকে নিয়ে আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু সেটা আজকে আর বললাম না। কেননা এখানে লিড ভিলেন হিসেবে রয়েছে অন্য কেউ। ইয়েস গাইস, বর্তমানে ভিলেনের দায়িত্বে রয়েছেন দি ইনফেমাস অস্কার উইনিং ডিরেক্টর জনাব অনন্য মামুন, যিনি তার সিনেমার প্রমোশন জনপ্রিয় ক্রিঞ্জ টিকটকারদের দিয়ে করিয়ে থাকেন। মামুন সাহেবের পোস্ট এবং তার ব্যবহারে আমি লিটারালি অবাক হয়ে যাই। একজন মানুষ কিভাবে গিরগিটির মতো রং বদলাতে পারে। তার মানে এদিকে তিনি শাকিব খানকে মেগাস্টার বলে আখ্যায়িত করছে এবং সে সব সময় বলছে সে শাকিব খানের ভালো চাই। তিনি শাকিব খানের এতটাই ভালো চাই যে শাকিব খানের বরবাদ সিনেমার ব্যবসাকে লন্ডভন্ড করতে আজ থেকে 2 বছর আগের একটা সিনেমাকে রিলিজ করতে যাচ্ছে। তিনি তার নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য একটা ভিডিও আপলোড করেন এবং সেখানে তিনি বলেন, সাকিব ভাই নিজেও এখনো কোনোদিন কাজী হায়াত আঙ্কেলকে ছোট করে কথা বলে না। আপনারা তার ভক্ত না? আপনারা তার চাইতে নমনীয় হওয়া উচিত। হ্যাঁ অবশ্যই আমরা তার ভক্ত, আর আমরা জানি শাকিব খান কখনোই কাজী হায়াত স্যারকে অসম্মান করে কথা বলেনি। কিন্তু দাদা, আপনি যে বললেন সাকিবিয়ানদের আরো নমনীয় হওয়া উচিত, কিন্তু আপনি এটা কিসের ভিত্তিতে বললেন? আপনি কি দেখাতে পারবেন যে কোনো সাকিবিয়ান কাজী হায়াতের সঙ্গে খারাপ ব্যবহার করেছে? তবে হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে সাকিবিয়ানরা উচ্চ স্বরে কথা বলেছিল, কিন্তু আপনি কি একটা জিনিস বুঝতে পারছেন না? সেখানে সাকিবিয়ানরা আন্দোলন করতে গেছিল, তাদের উচ্চ স্বর তো থাকবেই, তাই না? ঠিক বলেছো। আন্দোলনে গিয়ে কেউ কি কখনো নিম্ন স্বরে বলে যে ভাই বা চাচা প্লিজ আমাদের চাওয়াটা মেনে নেন? মোরাল অফ দ্য স্টোরি কি জানেন? একজন ডিরেক্টর সিনেমার জন্য কেন এত কষ্ট করে, একজন প্রডিউসার সিনেমার জন্য কেন এত টাকা লগ্নি করে? আমাদের মতো সাধারণ অডিয়েন্সদের জন্যই, তাই না? হ্যাঁ, তাহলে অডিয়েন্স যেটা দেখতে চাই তাদেরকে সেটাই দেখতে দেন। আপনাদের সমস্যা কি ভাই? আমি বলুম না, আমার শরম করে। দরকার হয় অ্যাডাল্ট সার্টিফিকেট দিতেন, কিন্তু 12 মিনিটের কাট, এটা কি কেউ মেনে নেবে? অসম্ভব। আর অলরেডি তারা অবগত আছেন যে বাংলাদেশের শাকিব খানের হিউজ পরিমাণ ফ্যান্স রয়েছে। তাহলে যখন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলেন যে যদি শাকিব খানের সিনেমায় কাট করা হয় তাহলে সাকিবিয়ানরা মাঠে নেমে যাবে, এটা জানার পরও কেন আপনারা কাট করার সিদ্ধান্ত থেকে সরে আসলেন না? অস্কার উইনিং ডিরেক্টর জনাব অনন্য মামুনের কাছে এখন সাকিবিয়ানরা বেয়াদব হয়ে গেছে। বাহ মামুন সাহেব বাহ। দি ইনফেমাস অস্কার উইনিং ডিরেক্টর জনাব অনন্য মামুন কিন্তু জানতেন এবার ঈদে শাকিব খানের বরবাদ সিনেমা আসতে চলেছে। পাশাপাশি এই তালিকায় আরো কয়েকটা সিনেমা যুক্ত হয়েছে, যেসব সিনেমার হাইপ মোটামুটি ভালোই ছিল, কিন্তু তার মধ্যে অন্তরাত্মা নিয়ে আসার কি দরকার ছিল? অন্তরাত্মা সিনেমা নিয়ে শাকিব খানের অনেক আশা ছিল। আমার মনে হয় না শাকিব খান তার জীবনে কোনো সিনেমার জন্য কাউকে এত পরিমাণ রিকোয়েস্ট করেছে। তিনি এর আগে অন্তরাত্মা সিনেমার প্রডিউসার সোহানি আপুকে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু তখন তারা কোনো একটা সমস্যার কারণে সেই সিনেমাটি রিলিজ দেয়নি। তাহলে এখন যখন ওনারা সিনেমাটি রিলিজ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তাহলে কিছুদিন পর রিলিজ দিলেই তো হতো। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে পোস্টার, ট্রেইলার সব কিছুই রিলিজ করলেন। এটাই হয়তো সিনেমা ইতিহাসের সব থেকে বাজে প্রমোশন, যেখানে ভোরবেলায় টিজার, সকালবেলা ট্রেইলার এবং বিকেলবেলা গান। বাহ মামুন সাহেব বাহ, কিয়া বাত হ্যায়। এদিকে আপনি শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু শাকিব খান তার এই সিনেমার জন্য কোনো ধরনের প্রমোশন করছে না। ভাবতে পারছেন তিনি কতটা আপসেট? সঠিক বলেছেন। বর্তমানে এটা তো আমরা মোটামুটি সবাই জানি, দি ইনফেমাস অস্কার উইনিং ডিরেক্টর জনাব অনন্য মামুন অন্তরাত্মা সিনেমার রাইটস কিনে সেটা সেন্সর করিয়েছেন। সত্যি বলতে এখানে কার লস হলো? শাকিব খানের। ইয়েস, শাকিব খানের। পাশাপাশি ঈদে মুক্তিপ্রাপ্ত বাকি সমস্ত সিনেমার ক্ষতি ডেকে আনলো অন্তরাত্মা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এটা আমি কেন বলছি
বলছি সেটা আপনারা ঈদ পার হলেই বুঝতে পারবেন। এতটুকু বলতে পারি, যদি অন্তরাত্মা সিনেমা ফ্লপ করে আর এর দায়ভার যদি শাকিব খানের উপর পড়ে, তাহলে সবকিছুর জন্য আপনি দায়ী থাকবেন। বললে তো অনেক কথাই বলা যায়, কিন্তু আজকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এরপর যা বলার আপনারা বলবেন, আমার কমেন্ট বক্স খোলা আছে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching Shakibians.